রাজধানীর নতুন বাজারে শিক্ষার্থীদের সাথে ঘটেছে পুলিশের হাতাহাতি। ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ২৬ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে রাস্তা অবরোধ করলে সংঘর্ষের সৃষ্টি হয়। পরে ৫ দফা দাবি জানিয়ে আবারও রাস্তায় অবস্থান কর্মসূচি চালিয়ে যায় শিক্ষার্থীরা। লাঠিচার্জ আর ধাওয়া পাল্টা ধাওয়ায় উত্তপ্ত হয় রাজধানীর নতুন বাজার সড়ক। রিপোর্ট নাবিল জাহাঙ্গীরের। শনিবার সকাল ৯টার দিকে ২৬ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে নতুন বাজার মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি শুরু করে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এ সময় পুলিশ তাদের সরিয়ে দিতে চাইলে শুরু হয় ধস্তাধস্তি। এক পর্যায়ে লাঠিচার্জ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। আহত হন বেশ কয়েকজন শিক্ষার্থী। তাদের অভিযোগ, বিনা উস্কানিতে হামলা করেছে পুলিশ। বিশ্ববিদ্যালয় প্রশাসন আসছে, আমাদের কথা বলতেছে। আমার মনে হয় তারা আঘাত করে আসছে যে আমরা কথা বলে ভান করবো, এর মধ্যে আপনারা হামলা করবেন। আমাদের কথা শেষ হয় নাই, তার মধ্যে হামলা শুরু করছে। এর আগে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কর্তৃপক্ষ নতুন বাজারে এসে শিক্ষার্থীদের বহিষ্কারাদেশ পুনর্বিবেচনার আশ্বাস দেন। তবে শিক্ষার্থীরা জানান তাদের ক্ষোভের কথা। তারা যদি চায় একটা স্টুডেন্টের ভবিষ্যৎ নষ্ট করে দিতে পারে, যেটা এখন করতেছে। এখানে যারা আমাদের ভাইয়েরা আন্দোলন করতেছে, তারা কেউ 10 ট্রাই সেমিস্টার 11 ট্রাই সেমিস্টারে তারা পড়াশোনা করতেছে, আর 1 বছর তারা বা একটা সেমিস্টার তারা আছে। এই সময় তাদেরকে বহিষ্কার করা মানে তাদেরকে আসলে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া, এছাড়া আসলে কিছু। যে মূল দাবি হচ্ছে 25 জনকে যে অন্যায়ভাবে বহিষ্কৃত করা হয়েছে, সেই বহিষ্কারের প্রত্যাহার করতে হবে। সেই বহিষ্কার প্রত্যাহার না করা পর্যন্ত এখান থেকে যাওয়া হচ্ছে না। বাংলাদেশের মতো একটা গণতান্ত্রিক দেশে বাক স্বাধীনতা কেড়ে নেওয়ার মতো কার্যক্রম করছে তারা। এর আগে আমরা দেখেছি বইটার আবরার শহীদ হয়েছিল ফেসবুক স্ট্যাটাসের কারণে, আর আজকে আমাদেরকে বহিষ্কার করা হচ্ছে শুধুমাত্র ফেসবুকে ভার্সিটির বিরুদ্ধে কথা বলার জন্য। মানে আমরা তাদের পক্ষে পজিটিভ কথা বললে ভালো, যদি তাদের বিরুদ্ধে কথা বলি তারা বহিষ্কার সহ দমন নিপীড়ন শুরু করে দিবে। গত এপ্রিল মাস থেকে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে 2 মাস ধরে বন্ধ থাকে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।